রমজান মাসে আমার এক বন্ধু, তার নাম মিজান, আজকে সে কবরবাসী হয়ে গেছে। 3 বছর আগে আমি তার গাড়িতে করে মক্কার আশপাশ ঘুরতেছিলাম, হঠাৎ করে একটা জায়গা দেখি, ফাঁকা একটা জায়গা। আমাকে বলল, দোস্ত দেখো, এই যে ফাঁকা জায়গাটা পড়ে আছে, এটা হচ্ছে বাত্তা কুরাইশ। এই জায়গাটাতে প্রত্যেকটা দিন বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু আনহু মনিব উমাইয়া বেলালকে গলার সাথে উটের দড়ি বেঁধে টেনে হেঁচড়ে এই জায়গায় নিয়ে এসে বুক চাপা দিয়ে, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখত। রেগুলার এগুলো করত। একদিন ধরে এনে চরম গরম, নিচের বালুগুলো তপ্ত আগুনের মতো হয়ে গেছে, চিৎ করে শুয়ে রেখে বুকের উপরে পাথর চাপা দিয়ে বলছে, বেলাল ইসলামটা ছেড়ে দে। বেলাল সঙ্গে সঙ্গে বললেন, ইসলাম তো ছেড়ে দেবার জন্য ধরি না, জীবন দিয়ে দেব, কিন্তু ইসলাম কখনো ছাড়বো না। শেষ পর্যন্ত কি হলো, সাইয়েদনা বেলালকে মারতে মারতে উমাইয়া মনিব নিজেই ক্লান্ত হয়ে যায়, আর পারে না, হাত চলে না, পা চলে না। এক পর্যায়ে করলো কি, তার সাইয়েদনা বেলালের মুখ থেকে শুধু আওয়াজ বের হচ্ছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বারবার তিনি আহাদ আহাদ বলছেন। উমাইয়া সহ্য করতে না পেরে বাম হাত তার মুখের ভিতরে ঢুকায় দিল, টান মেরে জিহ্বা টেনে বের করে বাবলা গাছের কাঁটা ঢুকায় দিয়েছে, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেছে। বলা হচ্ছিল, বেলাল এখনো সময় আছে, তোর জিহ্বা অচল করে দিলাম, তুই আল্লাহর জিকির করবি কেমনে, আল্লাহর নাম নিবি কেমনে? সঙ্গে সঙ্গে বেলাল বলছেন, ইশারা দিয়া নকুচু করে বলছেন, উমাইয়া তুমি আমার জিহ্বা অচল করে দিয়েছ, কিন্তু আমি আমার আল্লাহর নাম আমার দিলের মধ্যে আমি অঙ্কন করে নিয়েছি। এমন করে অত্যাচার চলতেছিল মক্কায়। নবীর চোখের সামনে একটা পরিবারকে শেষ করে দেওয়া হলো। সাইয়েদনা ইয়াসারকে ধরে নিয়া মারতে মারতে এক পর্যায়ে একটা উটের পায়ের সঙ্গে একটা পা বেঁধে দেওয়া হলো, আর একটা উটের পায়ের সঙ্গে পা বেঁধে দেওয়া হলো। দুইটা উট দুইটিকে চালায়া দিয়া মুরগির রানের মতো 2 টুকরা করে ইয়াসার রাদিয়াল্লাহু আনহুকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এই দৃশ্য স্ত্রী সহ্য করতে না পেরে সুমাইয়া, ইসলামের প্রথম মহিলা শহীদকে বলেন 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 সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম শহীদা তিনি। এই সুমাইয়া করলেন কি, সামনে চলে আসলেন, এসে বললেন, আমার স্বামী কি তোমরা মেরে ফেললে কেন? কি দোষ তার? ইসলাম কবুল করে নিয়েছে, এই জন্য আমরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। সঙ্গে সঙ্গে সুমাইয়া বললেন, আমি তো সেই দিনের সে অমীয় সুদ আমিও তো পান করেছি। সঙ্গে সঙ্গে আবু জেহেল তাকে ধরে ফেললো, মারতে মারতে রক্তাক্ত করে এক পর্যায়ে বর্ষা হাতের মধ্যে নিয়া সুমাইয়ার বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের করে দিল। সুমাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। স্বামী স্ত্রী একসাথে দুনিয়া থেকে বিদায় নিলেন। ছেলেকে ধরা হলো, সাইয়েদনা আম্মার বিন ইয়াসিরকে ধরা হলো, মারতে মারতে তাকেও রক্তাক্ত করে ফেলে দেওয়া হলো। কোনো মতো বেঁচে থাকলেন, কিন্তু এই আম্মার বিন ইয়াসিরও পরবর্তীতে যুদ্ধে অংশগ্রহণ করে তিনিও শাহাদত বরণ করেছেন। গোটা পরিবারটাই শহীদি পরিবার। আমার বন্ধুগণ, এই যে তাদের বিশাল বড় ত্যাগ, এই যে বিশাল বড় তারা বিসর্জন দিয়েছেন, বিশাল বড় ত্যাগ স্বীকার করেছেন, একমাত্র কারণ হলো তারা জীবনের চাইতে ইসলামকে বেশি মহব্বত করেছেন, ঠিক কিনা? এই জন্য ইসলামকে আমরা লালন করব, পালন করব। সেই ইসলামকে বিজয়ী করার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দার সঙ্গে কথা চূড়ান্ত পাকাপোক্ত করিয়ে দিয়েছেন, বান্দা আমি তোকে জান্নাত দেব, শর্ত হলো জান দে, মাল দে। কার কথা? বাড়িতে কোট করে নেবেন, বাড়িতে গিয়ে দেখবেন সূরা তাওবার 111 নম্বর আয়াত, 12 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। এরা কি করবে? আল্লাহর পথে জিহাদ করবে, সংগ্রাম করবে, নিজেরাও শহীদ হয়ে যাবে, আবার অন্যকেও দুনিয়া থেকে বিদায় করে দেবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক এই কথাটা বলছেন, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা কতল করবে, তারা আবার নিহত হবে। এই দুইটা চ্যালেঞ্জ যখন বান্দার জীবনে চলে আসে, সেই সময় বিজয়টা দিয়ে দেন তিনি আমার কে বিজয় কে দেন? বিজয় কে দেন? আল্লাহ দিয়ে দেন। আমার ভাইয়েরা, দিন তেমনি এমনি কখনো আসে নাই। আমার নবীজি খানকা খুলতে পারতেন, দরবার খুলে দোয়া করতে পারতেন, মুরিদ বাড়াতে পারতেন। বদর লাগতো না, হিজরত লাগতো না, উহুদ লাগতো না, খন্দক লাগতো না। দাঁত ভাঙ্গা লাগলো কেন? কেন তার দাঁত ভেঙ্গে দেওয়া হলো? কেন তার কোমরটা কুঁজা হয়ে গেল? তায়েফের ময়দানে মার খেতে খেতে সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেছে। তায়েফের কথা কে না জানেন? সবার তো ইতিহাস কম বেশি জানা আছে। শরীর থেকে এত রক্তক্ষরণ হয়েছে যে রক্ত শূন্যতায় বুকে রাসূল সেন্সলেস হয়ে পড়ে গেছে। আমার নবীর পাশে কেউ ছিল না। আমার নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করবেন? আপনি শুধু বলুন। মালাকুল জিবাল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন তাই হয়ে যাবে। রাসূল বলেন, না রে না, আমি এই তায়েফবাসীকে মাফ করলাম, কারণ আমার বিশ্বাস, বাল্লা আরজু, আমি আশা করি এই তায়েফবাসীর এই সমস্ত লোকের সন্তানরা তারা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য দিন ইসলাম, এটা যে পরিপূর্ণ জীবন বিধান, এই পরিপূর্ণ জীবন বিধান হিসেবে ইসলাম বিজয়ী হোক। সবাইকে চান? সবাইকে চান? আর সেই বিজয়ী করার জন্য যদি প্রয়োজনে জানমাল দিতে হয়, সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কেউ তো স্লোগান দেন না। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। ইসলামকে খুঁজতে হলে কোন কিতাব খুঁজতে হবে? ইসলামের কথা কোন কিতাবে আছে? কোরআনে। সব কিছু আল্লাহ পাক বলে দিয়েছে, কোনো কিছু বাদ করেনি। আমার বন্ধুগণ, কোরআনকে মানলে পরে সব মানা হয়ে যাবে। কোরআনকে না মানলে কোনো কিছুই মানা হবে না। এটাকে একটু বাদ দেওয়া যাবে না, আবার এটার সঙ্গে কিছু যোগও দেওয়া যাবে না। ইফরাত হবে না, তাফরিত হবে না। যা আছে তা হুবহু মানতে হবে, কম বেশি করার কোনো সুযোগ ইসলাম দেয় নাই, কোরআন দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, ইসলামের মধ্যে ঢুকতে হলে তোমাকে পরিপূর্ণরূপে ঢুকতে হবে। যারা পারেন ঠোঁট মিলিয়ে কমন আয়াত সবাই ঠোঁট মিলিয়ে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণ দাখিল হয়ে যাও। আংশিক ঢুকবে না, তা দিয়ে কাম হবে না। পরিপূর্ণরূপে তোমাকে ঢুকতে হবে। আংশিক ঢুকলে কি ফলাফল, তাও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি কিতাবের কিছু অংশ মানবি, কিছু অংশ মানবে না, তা হবে না। তোমাকে পরিপূর্ণ রূপে মানতে হবে। যদি তা না মানো, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবে এবং আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কার কথা? আংশিক মানলি বেকার, আংশিক মানার কোনো সুযোগ না। আমার ভাইরা, বাড়িতে লেগেছে আগুন। বাড়িওয়ালা হাউমাউ করে চিৎকার করে কান্নাকাটি করে আর বলে, কার কাছে কি আছে তা নিয়ে আমার সাহায্যে চলে আসো, যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও। বারবার বলতেছে। বাড়িওয়ালা আগুন থেকে বাঁচার জন্য
সবাইকে তাড়াতাড়ি করে তাকে হেল্প করার জন্য বলতে, যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও। বাড়ির ধার দিয়ে একটা রাস্তা চলে গেছে, এক বেচারি ড্রাম ভর্তি ডিজেল নিয়ে যাচ্ছিল, যখন বলতেছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও, বিসমিল্লাহ বলে ড্রামের ডিজেল দিছে ঢেলে। আগুন কমবে না বাড়বে? বেড়ে যাবে। আর একজন যাচ্ছিল ভ্যান ভর্তি লাকড়ি খড়ি নিয়ে, ভ্যান ভর্তি লাকড়ি খড়ি দিয়েছে আগুনে ঢেলে। আগুন কমবে না বাড়বে? বাড়বে। আগুন নিভানোর উপাদান তো পেট্রোল ডিজেল অক্টেন নয়, লাকড়ি খড়ি নয়। তেমনি আজকের সামাজিক, আজকের দুনিয়া, আজকে আমার দেশে আমার রাষ্ট্রে যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আগুন দাউ দাউ করে জ্বলা আগুনকে নেভানোর জন্য দুনিয়ার তৈরি করা কোনো বিধানকে দিয়ে, দিনকে দিয়ে, দুনিয়ার কোনো আইনকে দিয়ে এই আগুন কখনো নিভানো যাবে না। আগুন নিভানোর জন্য যেমন প্রয়োজন পানি, তেমনি আজকে সমাজের আগুন নিভানোর জন্য প্রয়োজন হলো আল্লাহর দ্বীন ইসলাম। ঠিক কিনা? ইসলাম। আমার বন্ধুগণ, ইসলাম সম্পর্কে সঠিক ধারণা প্রত্যেকটা মুসলমানের থাকার দরকার আছে না নাই? তাছাড়া আপনি কখন কাফের হবেন আপনি নিজেও টের পাবেন। খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, কিন্তু মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি ইসলাম না থাকে। ইসলাম না মানে সে মুসলমান থাকে না। বংশীয়ভাবে মুসলিম হওয়া যায় না, ইসলাম না মানলেও মুসলিম হওয়া যায় না। বংশগত পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না, রাজনৈতিক পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না, বাবার পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না, নেতার পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য শর্ত আছে, সেই শর্তগুলো পূরণ করতে হবে। বংশগত পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, জান্নাত পেতে হলো আবু লাহাব। আবু লাহাবের যে বংশ আমার নবীর বংশ, দুই না এক বংশ, কুরাইশ বংশ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশ বংশের জন্ম হওয়ার পর, আপন চাচা হওয়ার পর তার শানে আল্লাহ পাক বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন বংশগত পরিচয় দিয়ে বান্দাকে জান্নাত দিবেন না। যদি এমনই হতো পিতার পরিচয় পেয়ে সন্তান জান্নাত পেয়ে যাবে। একজন নবীর ছেলে ছিল কেনান, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, তার বাপ হচ্ছে পয়গম্বর কেনান, কিন্তু সে তো জাহান্নামী। কারণ কি নাই বলেন? ঈমান নাই। আমার বন্ধুগণ, আমার নবীর এই দাওয়াতি মিশন যখন ইসলামকে নিয়ে যখন সবার সামনে যখন হাজির হয়ে গেলেন, মক্কার মানুষগুলো সহ্য করতে পারল না। আমার নবীর দলীয় নিবন্ধন বাতিল করে দিল। যাকে পায় তাকেই মারে, যাকে পায় তার উপর অত্যাচারের স্টিম রোলার চালায়। আমার বন্ধুগণ, গত 3 বছর আগে আমি রমজান মাসে উমরায় গিয়েছিলাম। রমজান মাসে আমার এক বন্ধু, তার নাম মিজান, আজকে সে কবরবাসী হয়ে গেছে, মারা গেছে। 3 বছর আগে আমি তার গাড়িতে করে মক্কার আশপাশ ঘুরতেছিলাম। হঠাৎ করে একটা জায়গা দেখি, ফাঁকা একটা জায়গা। আমাকে বলল, দোস্ত দেখো, এই যে ফাঁকা জায়গাটা পড়ে আছে, এটা হচ্ছে বাত্তা কুরাইশ। এই জায়গাটাতে প্রত্যেকটা দিন বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু আনহু মনিব উমাইয়া বেলালকে গলার সাথে উটের দড়ি বেঁধে টেনে হেঁচড়ে এই জায়গায় নিয়ে এসে বুক চাপা দিয়ে, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখতো। রেগুলার এগুলো করত। একদিন ধরে এনে চরম গরম, নিচের বালুগুলো তপ্ত আগুনের মতো হয়ে গেছে, চিৎ করে শুয়ে রেখে বুকের উপরে পাথর চাপা দিয়ে বলছে, বেলাল ইসলামটা ছেড়ে দে। বেলাল সঙ্গে সঙ্গে বললেন, ইসলাম তো ছেড়ে দেবার জন্য ধরি না, জীবন দিয়ে দেব, কিন্তু ইসলাম কখনো ছাড়বো না।
শেষ পর্যন্ত কি হলো, সাইয়েদনা বেলালকে মারতে মারতে উমাইয়া মুনিব নিজেই ক্লান্ত হয়ে যায়, আর পারে না, হাত চলে না, পা চলে না। এক পর্যায়ে করলো কি, তার সাইয়েদনা বেলালের মুখ থেকে শুধু আওয়াজ বের হচ্ছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বারবার তিনি আহাদ আহাদ বলছেন। উমাইয়া সহ্য করতে না পেরে বাম হাত তার মুখের ভিতরে ঢুকায় দিল, টান মেরে জিহ্বা টেনে বের করে বাবলা গাছের কাঁটা ঢুকায় দিয়েছে, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেছে। বলা হচ্ছিল, বেলাল এখনো সময় আছে, তোর জিহ্বা অচল করে দিলাম, তুই আল্লাহর জিকির করবি কেমনে, আল্লাহর নাম নিবি কেমনে? সঙ্গে সঙ্গে বেলাল বলছেন, ইশারা দিয়া নকুচু করে বলছেন, উমাইয়া তুমি আমার জিহ্বা অচল করে দিয়েছ, কিন্তু আমি আমার আল্লাহর নাম আমার দিলের মধ্যে আমি অঙ্কন করে নিয়েছি। এমন করে অত্যাচার চলতেছিল মক্কায়। নবীর চোখের সামনে একটা পরিবারকে শেষ করে দেওয়া হলো। সাইয়েদনা ইয়াসারকে ধরে নিয়ে মারতে মারতে এক পর্যায়ে একটা উটের পায়ের সঙ্গে একটা পা বেঁধে দেওয়া হলো, আর একটা উটের পায়ের সঙ্গে পা বেঁধে দেওয়া হলো। দুইটা উট দুইটিকে চালায়া দিয়া মুরগির রানের মতো দুই টুকরা করে ইয়াসার রাদিয়াল্লাহু আনহুকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এই দৃশ্য স্ত্রী সহ্য করতে না পেরে সুমাইয়া, ইসলামের প্রথম মহিলা শহীদকে বলেন 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 সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম শহীদা তিনি। এই সুমাইয়া করলেন কি, সামনে চলে আসলেন, এসে বললেন, আমার স্বামী কি তোমরা মেরে ফেললে কেন? কি দোষ তার? ইসলাম কবুল করে নিয়েছে, এই জন্য আমরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। সঙ্গে সঙ্গে সুমাইয়া বললেন, আমি তো সেই দিনের সে অমীয় সুদ আমিও তো পান করেছি। সঙ্গে সঙ্গে আবু জেহেল তাকে ধরে ফেললো, মারতে মারতে রক্তাক্ত করে এক পর্যায়ে বর্ষা হাতের মধ্যে নিয়া সুমাইয়ার বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের করে দিল। সুমাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। স্বামী স্ত্রী একসাথে দুনিয়া থেকে বিদায় নিলেন। ছেলেকে ধরা হলো, সাইয়েদনা আম্মার বিন ইয়াসিরকে ধরা হলো, মারতে মারতে তাকেও রক্তাক্ত করে ফেলে দেওয়া হলো। কোনো মতো বেঁচে থাকলেন, কিন্তু এই আম্মার বিন ইয়াসিরও পরবর্তীতে যুদ্ধে অংশগ্রহণ করে তিনিও শাহাদত বরণ করেছেন। গোটা পরিবারটাই শহীদি পরিবার। আমার বন্ধুগণ, এই যে তাদের বিশাল বড় ত্যাগ, এই যে বিশাল বড় তারা বিসর্জন দিয়েছেন, বিশাল বড় ত্যাগ স্বীকার করেছেন, একমাত্র কারণ হলো তারা জীবনের চাইতে ইসলামকে বেশি মহব্বত করেছেন, ঠিক কিনা? এই জন্য ইসলামকে আমরা লালন করব, পালন করব। সেই ইসলামকে বিজয়ী করার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দার সঙ্গে কথা চূড়ান্ত পাকাপোক্ত করিয়ে দিয়েছেন, বান্দা আমি তোকে জান্নাত দেব, শর্ত হলো জান দে, মাল দে। কার কথা? বাড়িতে কোট করে নেবেন, বাড়িতে গিয়ে দেখবেন সূরা তাওবার 111 নম্বর আয়াত, 12 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن جربون الله أكبر আল্লাহ মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। এরা কি করবে? আল্লাহর পথে জিহাদ করবে, সংগ্রাম করবে, নিজেরাও শহীদ হয়ে যাবে, আবার অন্যকেও দুনিয়া থেকে বিদায় করে দেবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক এই কথাটা বলছেন, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা কতল করবে, তারা আবার নিহত হবে। এই দুইটা চ্যালেঞ্জ যখন বান্দার জীবনে চলে আসে, সেই সময় বিজয়টা দিয়ে দেন তিনি আমার কে বিজয় কে দেন? বিজয় কে দেন? আল্লাহ দিয়ে দেন। আমার ভাইয়েরা, দিন তেমনি এমনি কখনো আসে নাই। আমার নবীজি খানকা খুলতে পারতেন, দরবার খুলে দোয়া করতে পারতেন, মুরিদ বাড়াতে পারতেন। বদর লাগতো না, হিজরত লাগতো না, উহুদ লাগতো না, খন্দক লাগতো না। দাঁত ভাঙ্গা লাগলো কেন? কেন তার দাঁত ভেঙ্গে দেওয়া হলো? কেন তার কোমরটা কুজা হয়ে গেল? তায়েফের ময়দানে মার খেতে খেতে সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেছে।
তায়েফের কথা কে না জানেন? সবার তো ইতিহাস কম বেশি জানা আছে। শরীর থেকে এত রক্তক্ষরণ হয়েছে যে রক্ত শূন্যতায় বুকে রাসূল সেন্সলেস হয়ে পড়ে গেছে। আমার নবীর পাশে কেউ ছিল না। আমার নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করবেন? আপনি শুধু বলুন। মালাকুল জিবাল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন তাই হয়ে যাবে। রাসূল বলেন, না রে না, আমি এই তায়েফবাসীকে মাফ করলাম, কারণ আমার বিশ্বাস, বাল্লা আরজু, আমি আশা করি এই তায়েফবাসীর এই সমস্ত লোকের সন্তানরা তারা সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য দ্বীন ইসলাম, এটা যে পরিপূর্ণ জীবন বিধান, এই পরিপূর্ণ জীবন বিধান হিসেবে ইসলাম বিজয়ী হোক। সবাইকে চান? সবাইকে চান? আর সেই বিজয়ী করার জন্য যদি প্রয়োজনে জানমাল দিতে হয়, সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কেউ তো স্লোগান দেন না। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, অনেক মা বোন আজকের মাহফিল এসছেন, মারাও মাহফিল উপস্থিত হয়েছেন। মাদেরও দিন বোঝার দরকার আছে না নাই? মেয়েদের মনে হয় জান্নাতিটা ছোট নাকি, পুরুষের জান্নাত বড়, এরকম কিছু? জান্নাত কিন্তু সমান সমান। অতএব আমলও করতে হবে কি? হ্যাঁ, সবার বিচার হবে, কোনো বিচারের কমতি হবে না। আমার মা যারা আসছেন, ইমানের পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে। ইসলামকে শুধু গ্রহণ করেছেন একজন মহিলা, তার নাম হচ্ছে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা হচ্ছেন আপনাদের মডেল। স্বামী ছিল এমন ব্যক্তি, সমাজের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিল, সে রাষ্ট্রনায়ক ছিল, সামাজিক মর্যাদা কম ছিল না। আসিয়া আলাইহিস সালামের একজন রাষ্ট্রনায়কের স্ত্রী মানে কি বিশাল ব্যাপার। কিন্তু তার সামনে যখন তিনি ইসলাম পেয়ে গেলেন, ইসলামটাকে গ্রহণ করার সঙ্গে সঙ্গে এই রিপোর্ট তার স্বামীর কানে চলে গেল। ফেরাউন বলল, আসিয়া, কি যেন শুনলাম তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো, দ্বীন গ্রহণ করেছো। তিনি বললেন, আপনি শুনবেন কেন, আপনি দেখেন। তিনি তার সামনে কপটে বলে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন তেলে বেগুনে খেপে গেল। ফেরাউন বলল, আসিয়া, আমি জানি মুসা সত্য, মুসার দ্বীন সত্য, মুসার আল্লাহ সত্য, সব সত্য আমি জানি আসিয়া, কিন্তু তুমি কি একটা বারের জন্য ভাবলে না এই রাষ্ট্রটা আমি চালাই? আমি হলাম সবচেয়ে বড় রব। এই জায়গায় অন্য কোনো আইন এখানে পাত্তা পাবে না। আসিয়া, যা করেছো করেছো, আমার দিকে তাকায় তুমি সবগুলোকে মাইনাস করে তুমি আমার দিকে চলে আসো। আসিয়া বলছেন, আপনি আমার ক্ষণিকের বন্ধু, ক্ষণিকের, আপনি আমার কাছের জন, ঘনিষ্ঠ জন, কিন্তু আমার জন জিনিসে আল্লাহকে আমি আসিয়া কখনো ছাড়তে পারবো না। ইসলাম আগে না আত্মীয় আগে? ইসলাম আগে না দুনিয়া আগে? ইসলাম আগে না দেশ আগে? বলেন 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 বলেন। দেশ আগে। ইসলাম আগে না দেশ আগে? বলেন বলেন বলেন। দুনিয়ার সব কিছু আগে না ইসলাম আগে? এটা মাথায় রাখতে হবে। এটাই হচ্ছে বিশ্বাস। আপনি দেশ আগে বলবেন, ইসলামকে পিছিয়ে দিবেন, ইমানকে পিছনে রেখে আপনি দেশ কিনা আগে ভাববেন না। ইমান আগে, ইসলাম আগে, এরপরে সবকিছু। এটা মাথায় লালন করতে হবে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? ইসলাম মানতে গেলে যতগুলো বাধা আসে, সব বাধা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেস করেছেন। সব বাধা পারিবারিক ফেস করেছে, সামাজিক ফেস করেছে, রাষ্ট্রীয় ফেস করেছে। এমন কোন সাইড নাই যে বাধাটা তার জীবনে আসে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে স্বামীকে বলে ফেলেন, স্বামী আমার,
আপনি কি করবেন জানি না, আপনার সিদ্ধান্ত আপনি কি করতেছেন তাও বলতে পারি না, তবে আমি আপনার কাছে চূড়ান্ত কথা বক্তব্য বলে দিচ্ছি, আপনি যা করেন কারণ আমি আপনাকে সম্মান রেখে বলছি, সেই সময়ের দিন অনুযায়ী শরীয়ত অনুযায়ী এমনকি নবীর স্ত্রী ও কাফের ছিল, এমন রেকর্ড আছে না নাই বলেন? ছিল। দুই নবীর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইজন নবীর বউ কাফেরা ছিল। সেই সময়ের শরিয়াতে এটা এলাও ছিল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামী একজন ফেরাউন ছিল। শেষ পর্যন্ত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেললেন, আমার স্বামী, আপনি আমাকে যদি টুকরো টুকরো করে যদি দুনিয়া থেকে বিদায় করে দেন, আমি আমার সঠিক সিদ্ধান্ত দিন যে গ্রহণ করেছি জীবন বিধান হিসাবে, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে ইসলাম ছেড়ে আমি চুল পরিমাণ কোথাও নড়ব না। যেরকম সুবহানাল্লাহ। কোনো কাম হলো না। তাফসীরে এসেছে আসিয়ার সামনে তার সন্তানগুলোকে ধরে আনা হলো, জ্বলন্ত কড়াই, উত্তপ্ত তেলের কড়াইয়ের ভিতরে, তেলের মধ্যে, উত্তপ্ত তেলের মধ্যে সন্তানগুলোকে ফেলে দেওয়া হলো, ভাজা মাছের মতো হয়ে গেল। এরপরে বলা হলো, আসিয়া এরপরে তোমার পালা। আসিয়া বলছেন, আমাকে আপনি যত বড় মৃত্যুর হুমকি দেখাবেন আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। শেষ পর্যন্ত হলো কি, শেষ পর্যন্ত জল্লাদ রেডি করে ফেলা হলো। জল্লাদ তার সামনে দাঁড়িয়ে গেছে। জল্লাদ দাঁড়িয়ে বলছে, আসিয়া এখনো সময় আছে, তুমি কি করবে বলো। ফেরাউন পাশে দাঁড়ানো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তোমরা আমাকে কি বলছো জানি না, তবে আমি আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পেতেছি। করাত তার কপালে ধরা হলো। সূরা তাহরিমের তাফসীর শেষের দিকে আসছে। করাত তার কপালে ধরা হলো। করাত দিয়ে যখন তার মাথা চিটতেছে, গোটা বডিটাকে দুভাগ করে ফেলবে, সেই সময় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত বিনয়ী হয়ে, অনুগতা নারী হয়ে, অত্যন্ত বিনয়ী নারী হয়ে খুশুর সাথে একগ্রা চিত্ততা নিয়ে চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহকে লক্ষ্য করে তিনি একটা দোয়া করেছিলেন, যে দোয়াটা করেছেন আজ থেকে 4000 বছর আগে। কয় হাজার বছর আগে? 4000 বছর আগে যে দোয়াটা তিনি করেছেন, সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে কোট করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মতো কিতাবের মধ্যে হুবহু তার দোয়াটা আল্লাহ পাক তুলে দিয়েছেন। তিনি কি দোয়া করেছেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায়া দাও, রব্বি বিনিলি ইনদাকা, তুমি আমার জন্য বানায়া দেবে, ইনদাকা তোমার কাছে, বাইতান একটা ঘর, বুয়ুত বহুবচন, জান্নাতে এক ঘর থাকবে না, অসংখ্য ঘর থাকবে। কিন্তু আসিয়া চাচ্ছেন মাত্র কয়টা ঘর? কার কাছে? আল্লাহর কাছে। দেখেন চাওয়াটার কি সুন্দর পদ্ধতি দেখেন। আল্লাহ তুমি আমাকে একটা ঘর শুধু দিবা, কিন্তু সেই ঘরটা হওয়া চাই তুমি আল্লাহ তোমার ঘরের দেওয়ালের সাথে। আমি তোমার কাছে যেতে চাই। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, আল্লাহ তুমি ফেরাউনের অপকর্ম থেকে এবং তার অনিষ্ট থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও, তোমার কাছে আমাকে নিয়ে চলে যাও। আল্লাহ পাক তার দোয়াটা কবুল করে নিয়েছেন। এই জন্য আমার বন্ধুগণ, বন্ধু যদি বানাতেই হয় আমাকে চিন্তা ভাবনা করে স্থায়ী বন্ধুই বানাতে হবে। তিনি আমার কে? দিন শেষে বন্ধু আমার কেউ না, আমার মা। একটু কান লাগায় শোনেন, খরগোশের মতো কানটা সজাগ রাখেন। আমার মা, একটু কান লাগান। আপনি যে স্বামীটার জন্য দিওয়ানা, আপনি যে ছেলে মেয়ের জন্য দিওয়ানা হয়ে আছেন, অস্থির হয়ে থাকেন, আপনি আজকেই মরে যান, আপনার স্বামী আরেকটা জায়গায় বিয়ে করে ফেলবে, মরে যাবেন, আপনার সন্তানটা হয়তো কাঁদবে 2 দিন 3 দিন, আপনাকে লাশটা পিঠে বহন করে কবরের পর্যন্ত নিয়ে চলে যাবে, কবরে আপনাকে শোয়া দেবে। ওই কবরে শোয়া দেওয়ার পর ওই যে মাটি দিয়ে বিদায় নিয়ে চলে আসবে, ওই যে বিদায় দিয়ে দেবে, আর কোনোদিন আপনার সঙ্গে কেউ দেখা করতে যাবে না, কেউ থাকবে না। আপনার সন্তান, আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন সব একদিন মাইনাস হয়ে গেল। দিন শেষে যিনি বন্ধু থাকবেন সেই বন্ধু আমার একমাত্র কে? আসতে বলবেন না কে? অতএব সেই বন্ধুকে আমরা আসল বন্ধু বানাবো, যে বন্ধুটা আমার কাজে লাগবে, যাকে সব জায়গায় লাগবে, যার হাতে আমার প্রাণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়দার ভিতরে বলছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু
والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون جنبون الله أكبر 55-56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের বন্ধু হবে তিনজন। কয়জন বন্ধু বলেন? তিনজন বন্ধু হবে। নাম্বার 1 হলো আল্লাহ, নাম্বার 2 হলো তোমাদের রাসূল, তোমাদের বন্ধু হবেন। নাম্বার 3 হলো তোমাদের মধ্যে যারা ঈমানদার তারা বন্ধু হবেন। এই তিনটা বন্ধু যদি সমন্বয় করতে পারে, এই তিন বন্ধুই মূলত আসল বন্ধু, নচেত বাকি দুনিয়ার কোনো বন্ধুর 4 পয়সা কোনো মূল্য নাই। কারণ ঈমানদার আখিরাতে কাজে আসবে, রাসূলকে আখিরাতে লাগবে, আল্লাহকে তো লাগবে। আল্লাহ ছাড়া কোনো উপায় আছে নাকি? আল্লাহ ছাড়া কোনো উপায় আছে? আল্লাহ ছাড়া কোনো উপায় না। অতএব দিন শেষে আমার বন্ধুত্ব করতে হবে কার সাথে? নামাজ বাদ দিয়া। সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত নামাজ পড়বো আমরা? জোরে বলি ইনশাআল্লাহ। নামাজি কি কখনো মিথ্যা কথা বলতে পারে? মুসলমান কখনো গীবত করতে পারে? মুসলমান কখনো মিথ্যার সাক্ষী দিতে পারে? মুসলমান কখনো চগলখড়ি করতে পারে? মুসলমান কখনো খাদ্যে ভেজাল দিতে পারে? আজকের সমাজে খাদ্যে ভেজাল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ পাক মানব দেহ দিয়েছেন, আমাদের দেহ আল্লাহ পাক দিয়েছেন, বানিয়ে দিয়ে আমাকে সৃষ্টি করেছেন। দেহ আছে যার অসুখও আছে, তার কম হোক আর বেশি হোক অসুখ আছে না নাই? রোগ আছে না নাই? রোগটা দিয়েছেন কে? ওষুধ মনে হয় নাই? হ্যাঁ, ভালো করে বলেন, আছে কিনা বলেন। কে দিয়েছেন ওষুধ? আল্লাহ দিয়েছেন। এতে কোনো সন্দেহ আছে? তাহলে যে বলে ক্যান্সারের কোনো অ্যান্সার নাই, ওটা কি ঠিক কথা? হ্যাঁ, ক্যান্সারের কোনো অ্যান্সার নাই, এই কথা কি ঠিক? ঠিক কথা। যে বলবে ক্যান্সারের অ্যান্সার নাই, ওর ঈমান প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। কে বলছে অ্যান্সার নাই? অ্যান্সার কার কাছে আছে? অবশ্যই ওষুধ আছে, অবশ্যই আছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক একটা সূরার নামকরণ করেছেন সূরাতুন নাহল। সূরাতুন নাহল, নাহল মানে হলো মৌমাছি। নাহল মানে কি? মৌমাছি। শুধু মাছি না কিন্তু, এটা মাছি ও জায়গা অজাগা নাই, ভালো জায়গাও পড়ে, খারাপ জায়গাতেও পড়ে। মাছির চরিত্র আমরা আনবো না, আমরা মৌমাছির চরিত্র আনবো। জোরে বলি ইনশাআল্লাহ। মৌমাছি কি খারাপ জায়গায় বসে? ও কোথায় বসে বলেন? হ্যাঁ, ফুলে ফলে, ফুলে ফলে। আর মাছি ময়লায় আগে যায়, এরপরে ভালোটাতে যায়। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে মুনাফিকি চরিত্র। এটা কি চরিত্র বলেন? মুনাফিকি চরিত্র। আর মৌমাছির কিসের চরিত্র? এক জায়গায় থাকে। কিসের চরিত্র? ইমানদারের চরিত্র। আমার মা আওয়াজ পাচ্ছে কিন্তু কোনো কথা বলা যাবে না। সম্মানিত উপস্থিতি, এই প্রাণীর নামে আল্লাহ তাআলা সূরা নামকরণ করেছেন, এমনি এমনি করেননি, কিন্তু একটু শুনলেই বোঝা যাবে মৌমাছি ছোটখাটো কোনো প্রাণী নয়। আল্লাহ পাক এই মৌমাছিকে এত বড় একটা দায়িত্ব দিয়েছেন, এত বড় ডিপার্টমেন্ট আল্লাহ পাক এই মৌমাছির হাতে ছেড়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। মানুষকে দেন নাই, কারণ মানুষ ভেজাল করে। মানুষ কি করে? ভেজাল। এই মৌমাছিকে আল্লাহ পাক ওহী দিলেন। কি দিলেন? ওহী দিয়েছেন, মানে ইঙ্গিত দিয়েছেন। কি ইঙ্গিত দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ। হে মৌমাছি, তুমি গাছের ডালে, পাহাড়ের পাদদেশে সুন্দর করে বাসা প্রস্তুত করো। এই মৌমাছি এবং মৌচাকের লাইফ স্টাইল নিয়ে অস্ট্রেলিয়ার একজন বড় বিজ্ঞানী কার্ল ভন ফ্রিজ মৌমাছির জীবন চক্র নিয়ে গবেষণা করলেন। সেই গবেষণায় খুশি হয়ে সুইডিশ একাডেমি নোবেল পুরস্কার তাকে দিল 1973 সালে। তিনি একটা বইও রচনা করেছেন, যে বইটার নাম হলো
দ্য ড্যান্সিং বিজ। এই বইটা তিনি লিখলেন, গোটা দুনিয়াব্যাপী সাড়া ফেলল। তিনি সর্বপ্রথম ফটোগ্রাফির মাধ্যমে প্রমাণ করে দেখিয়েছেন সাধারণত মূলত ফিমেল ওয়ার্কার বি মধু সংগ্রহ করে এবং মৌচাক নির্মাণের মূল কর্মী হলো ফিমেল ওয়ার্কার বি, অর্থাৎ মহিলা মৌমাছি, রানী মৌমাছি। এই তথ্য ওই বিজ্ঞানীদি নোবেল পুরস্কার পেয়েছেন, অথচ এই তথ্য তিনি দিলেন 1973 সালে। আর এই তথ্য আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে মহান রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুত, আনিত্তাখিদি। আলেম ওলামা যারা আছেন, এটা মুয়ান্নাসের সিগা, স্ত্রী মৌমাছির কথা বলা হয়েছে, রানী মৌমাছির কথা বলা হয়েছে। নাম্বার 2 হলো তিনি প্রমাণ করেছেন ওই বিজ্ঞানী যখন কোন কর্মী মৌমাছি নতুন ফুলের বাগান যখন সন্ধান পেয়ে যায়, তখন স্বর্ণ মৌমাছিদেরকে সঠিক পথের দিক নির্দেশনা দিয়ে দেয়, ডাকতে থাকে, এমন ডাক দিয়ে দেয় সবাই টের পেয়ে যায়। আর এই নাচের নাম দিয়েছেন এই বিজ্ঞানী দ্য ড্যান্সিং বিজ, ওয়াগল ড্যান্স বলেছেন। ওয়াগল ড্যান্স যা পৃথিবী জুড়ে সাড়া ফেলে, অথচ এই পুরাতন তথ্যটা আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে আল্লাহ পাক দুনিয়াবাসীকে জানায় দিচ্ছেন। সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো বিজ্ঞান বর্তমান সময় নিখুঁতভাবে গবেষণা করে দেখেছে মধু বের হয় হলো মৌমাছির পেট থেকে। মৌমাছির পেট থেকে মধু বের হয়। আগে মৌমাছি মধুগুলো খেয়ে ফেলে, রসগুলো খেয়ে ফেলে, এরপরে তার পেট থেকে এই মধুগুলো বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাও ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে বলুন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়াখরুজু বের হয় মিন বুতুনিহা তার পেট থেকে, মৌমাছির পেট থেকে, শারাবুন সেই মধু, মুখতালিফুন বিভিন্ন রং বেরঙের সেই মধুগুলো বের হয় যার রং বিভিন্ন ধরনের, এবং তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফীহি, যার মধ্যে শিফাউল লিন্নাস, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য সব রোগের ঔষধ আছে। জোরে বলে সুবহানাল্লাহ। রোগ হাজার আর ওষুধ কয়টা? আস্তে আস্তে। ওষুধ কয়টা? কে দিয়েছেন? কার মাধ্যমে? মৌমাছি। এখন শোনেন, এলাকায় মধু পাওয়া যায় নাকি? আমার দিয়ে নিতে যাওয়ার সময় খুব কম, তো এখানে মধু পাবেন। তবে না, কিছু আছে তো গাজীপুরের দিকে, এই পাশে কিছু হ্যাঁ আছে, গাছগাছালি আছে, কিছু আছে। তবে মধুর ডিপো হলো আমার দেশে হলো সুন্দরবনে। কোথায় বলেন? সুন্দরবন, বিশাল। তো সেই মধুর স্বাদই অন্যরকম, স্বাদ অন্যরকম। এটা নিয়েও কথা আছে, আমি ওইদিকে যেতে পারবো না আজকে। এই শুধু মৌমাছি নিয়ে যদি কথা বলি 2 ঘন্টা লাগবে। এত তার বিশাল তথ্যের মধ্যে আল্লাহ পাক লুকিয়ে রেখেছেন। তো মধুগুলো এক ধরনের, 1 কেজি মধুর দাম কত? 1000, 2000, 3000, নয় 5000 ধরে। 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়। কেউ তো সুবহানাল্লাহ বললেন, মনে হয় বোঝেন নাই সবাই। 550 মৌমাছিকে 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়। একটা মৌমাছি 80,000 কিলোমিটার পথ অতিক্রম করে। 80,000 কিলোমিটার। অন্য একটা তথ্য মতে এসছে 14.5 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিলে পরে 1 পাউন্ড মধু তৈরি হয়। 14.5 লক্ষ কিলোমিটার মানে হলো গোটা দুনিয়াকে 2-3 বার ঘোরা সম্ভব। এরপর 1 পাউন্ড মধু তৈরি হচ্ছে। আর সেই মধুর মধ্যে যদি কেউ কালীগঞ্জের কাবাসের যদি মিষ্টির শিরা যদি ঢুকায় দেয়, তার কি একবার ফাঁসি হওয়া দরকার না বারবার ফাঁসি হওয়া দরকার? এই কথা কি বুঝতেছেন আপনারা? এগুলো কি ইমানদার করবে নাকি?
ইমানদার এগুলো করবে না, ইমানদার এগুলো করতে পারে না। আবার এই মৌমাছি যে জায়গায় মধুগুলো রেখে দেয় তার নাম হলো মৌচাক। এই মৌচাকের মধ্যে যে মধুগুলো রাখে এর আভ্যন্তরীণ তাপমাত্রা সর্বক্ষণ রাখতে হয় 35 ডিগ্রি সেলসিয়াস। 35 ডিগ্রি সেলসিয়াস, 35-এর নিচে থাকলে এই মধুগুলোর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। আবার যদি 35-এর উপরে যদি যায় তাও নষ্ট হয়ে যাবে, নিচেও আসা যাবে না, উপরেও যাওয়া যাবে না। হঠাৎ করে 40 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, সেই সময়ও মৌচাকে থাকে সব মৌমাছিগুলো তাদের দুইটা পাখা ঝাপটান মারে 40 ডিগ্রিকে কমানোর জন্য। তারা ভিতর থেকে বাতাসগুলো ওই পাখা দিয়ে ঝাপটায়, তারা বাতাসগুলো বের করে 35 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসে। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। আবার যদি তাপমাত্রা কমে যায় 30 থেকে 35 করতে হবে, তাপমাত্রা বাড়াতে হবে, সেই সময় ওই মৌমাছিগুলো পাখাটা উল্টা করে ঝাপটান মারতে থাকে, সঙ্গে সঙ্গে তাপমাত্রা স্বাভাবিক হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। সেই মৌমাছি এই বিশাল প্রোডাকশন আল্লাহর দেওয়া মধু, যাতে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু রেখে দিয়েছেন সেই মধুর ভিতরে। শুধু মধু কেন, সব খাদ্যের মধ্যে যারা ভেজাল দেবে তাদের কি ফাঁসি হওয়া দরকার না বলেন তো? এটা কি ছোটখাটো কোনো অপরাধ? অনেক বড় অপরাধ।